কালু দাদা, তুমি শুধু এই গাছেই পানি দিচ্ছ যে? পাশের আম গাছটা তো পানি না পেয়ে শুকিয়ে যাচ্ছে। ওই গাছে পানি দিলে তো গাছটা সতেজ হয়ে উঠবে গো কালু দাদা। ওই শুকনো গাছে পানি দিয়ে কি করব? ওই গাছে তো কোনো আমের মুকুল ধরেনি। শুধু শুধু পানি দিয়ে কেন ওকে সতেজ করে তুলবো? আর এই গাছে আমের অনেক মুকুল ধরেছে, তাই এই গাছে বেশি করে পানি দিয়েছি। কারণ আম যখন বড় হবে তখন বাজারে বিক্রি করে টাকা পাবো, টাকা। বুঝেছিস টুনি? হ্যাঁ বুঝেছি, তুমি টাকার জন্য এই গাছে পানি দিচ্ছ। শোনো কালু দাদা, গাছ ফল ছাড়াও আমাদের অনেক কাজে লাগে। গাছের নিচে বিশ্রাম করতে পারি, গাছের কাঠ দিয়ে ঘরবাড়ি বানানো যায়। আর তাছাড়া একটা জীবন বাঁচানো মহৎ গুণ। টুনি, আমাকে এত জ্ঞান দিতে আসিস না তো। আমি নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ করি না। এবার যা তো, যা এখান থেকে। আমাকে বিরক্ত করিস না। না, আমি তো এখন এখান থেকে যাব না। আমি এই গাছে পানি দিব, তারপর এখান থেকে যাব। তোমার কলসটা দাও তো, এই গাছে কয়েক কলস পানি দেই। না না, আমার কলস আমি কিছুতেই দিব না। তুই আমার কলসে পানি আনলে কলস ক্ষয় হয়ে যাবে। এই আধমরা গাছের জন্য যখন তোর এতই দরদ, তখন বাজার থেকে একটা কলস কিনে এনে পানি দে। আমার কাছে যে টাকা নেই কালু দাদা, টাকা থাকলে তাই করতাম। তুমি কলস না দিলে আমি অন্য কারো কাছ থেকে কলস এনে পানি দিয়ে এই গাছকে সতেজ করে তুলবো। এই কথা বলে টুনি সেখান থেকে চলে আসে আর সুখীর বাড়িতে যায়। সুখী দিদি, ও সুখী দিদি, তোমার কলসটা আমাকে দাও তো। একটা আম গাছ শুকিয়ে যাচ্ছে, তাই কলসে করে নদী থেকে পানি এনে আম গাছের গোড়ায় দিব। তা তো বুঝলাম টুনি, কিন্তু আমার কলসটা যে ভেঙে গেছে, নয়তো আমি তোমাকে কলসটা দিতাম। বিশ্বাস না হলে ঘরে এসে দেখে যাও। না না সুখী দিদি, দেখতে হবে না। আমি জানি তুমি কখনো মিথ্যে কথা বলো না। ঠিক আছে দিদি, তাহলে আমি আসি, দেখি আর কোনো ব্যবস্থা করতে পারি কি না। আরে, আমি তো একটা কাজ করতে পারি। মাটি দিয়ে একটা কলস বানিয়ে ফেলি, তাহলে আর কারো কাছে কলস চাইতে যেতে হবে না। মা, মা, দেখো আমি কত সুন্দর করে খেলনা হাড়ি পাতিল তৈরি করেছি। দেখো দেখো। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। আমার মেয়েটা যে এত সুন্দর করে হাড়ি পাতিল তৈরি করতে পারে, তা তো আমি আগে জানতাম না। তা তুই এই মাটিগুলো কোথা থেকে এনেছিস রে মা? আমি একটা কলস বানাতাম। আমি তো জঙ্গলের ভিতরে একটি গর্ত থেকে মাটিগুলো এনেছি মা। কিন্তু মাটি দিয়ে কলস বানিয়ে কি করবে গো তুমি? এরপর টুনি টুকিকে সবটা খুলে বলে, আর দুজন মিলে জঙ্গলের ভিতরে মাটির গর্তের কাছে যায়। টুনি সেখানেই একটা কলস বানিয়ে ফেলে। কলস বানানো তো হয়ে গেছে, এবার চল আম গাছে পানি দেওয়া শুরু করে দেই। এই বলে টুকি ও টুনি মিলে নদী থেকে পানি এনে আম গাছের গোড়া দিতে থাকে। আর কয়েক কলস পানি দিয়ে তারা বাড়িতে চলে আসে। কালু দাদা এই গাছটাকে অবহেলা করে যত্ন নেয়নি। আজ যত্নের জন্য গাছটি তার প্রাণ ফিরে পেল। যাই হোক, ভালো হয়েছে। আমের তো মুকুল এসেছে, আম বড় হলে বাজারে বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে। টুনি, তুমি গাছের এত যত্ন করলে, তবুও তো তোমার গাছে ছোট ছোট আম ধরেছে। আর আমার গাছে দেখো কত বড় বড় পাকা পাকা আম ধরেছে। আমি তো তোমার মতো এত যত্ন করিনি। যেমন আম ধরেছে এতে আমি খুশি, কারণ এই গাছটা তো মরে যেতেই ধরেছিল। আমি যত্ন নিয়ে তার জীবন বাঁচিয়েছি, আর কিছু আমও দিয়েছি। আর আমি তোমার মতো অত লোভী না, বুঝেছো, যে টাকার লোভে গাছের যত্ন নিয়েছি। এখন তো এসব বলবেই। আমাদের কাছে বড় বড় আম দেখে হিংসা জ্বলে পড়ে আমাদের অপমান করছো। আমরা সব বুঝি। তুমিও টাকার জন্য এই গাছে যত্ন নিয়েছো, আর বানিয়ে বানিয়ে কিছু বলতে হবে না। কালু, টুনির সাথে কথা না বলে তাড়াতাড়ি আমগুলো পারো তো, নইলে টুনি আবার চুরি করতে পারে। বলাও তো যায় না, কখন মনে লোভ জন্মায়। হ্যাঁ কাকুলি, ঠিক বলেছো। সব আম পেড়ে বাজারে নিয়ে যাব। এরপর কালু গাছে সব আম পাড়তে থাকে, আর টুনি ঝুড়িতে করে এক ঝুড়ি আম পেড়ে নিয়ে বাজারে চলে যায়। আর এদিকে কালু কাকুলিরও গাছের আম সব পাড়া শেষ হয়ে যায়। আর কালু বস্তায় করে আমগুলো বাজারে নিয়ে যায়। আম নিয়ে যাও, আম পাকা পাকা আম, বড় বড় পাকা পাকা আম। এসো এসো দাদারা দিদিরা, নিয়ে যাও নিয়ে যাও। আমার দোকানের আম নিয়ে যাও, খেতে অনেক মজা, অনেক মিষ্টি।
একবার খেলে বারবার খেতে চাইবে। আর টুনির গাছের আমগুলো অনেক ছোট আর অনেক টক। এসো এসো দাদারা। কালু, তাহলে দাও তোমার মিষ্টি আম আমাদের। তোমার মিষ্টি আমের কথা শুনে তোমার কাছে সবাই আমরা আম নিতে আসলাম। হ্যাঁ দাদা, ভালো করেছো। তোমরা একটু অপেক্ষা করো, আমি এক এক করে সবাইকে আম দিচ্ছি। এরপর কালু সবাইকে আম দিয়ে দেয় আর সবাই আম নিয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। টুনি ছোট ছোট আম নিয়ে এসে কোনো লাভ নেই, কারণ বাজারে সবাই বড় আম নিতে চায়, ছোট আম কেউ নিতে চায় না। আর আমি কত বেশি দামে আম বিক্রি করলাম দেখেছিস? সেটা তোমাকে ভাবতে হবে না কালু দাদা। তোমার বড় আম তাই তুমি বেশি দামে বিক্রি করেছো, আমার ছোট আম তাই আমি কম দামে গরিব পাখিদের কাছে বিক্রি করব। এতে আমি কম টাকা পাবো, তুমি পাবে না। তাই তুমি তোমার মতো থাকো আর আমি আমার মতো থাকি। আরো আম নিতে এসেছো তাই না? আমগুলো খুব মিষ্টি ছিল, তাই বুঝি আবার আম নিতে এসেছো? তোর আম তোকে ফিরিয়ে দিতে এসেছি, শয়তান কালু, মিথ্যাবাদী কোথাকার। এই নে তোর টক আম, খেয়ে দেখ কত মিষ্টি। আমাদের মিথ্যে বলে টক আম দিয়েছিস? এই সবাই একে মেরে হাত পা ভেঙে দাও তো। এরপর সবাই কালুকে অনেক মারতে থাকে আর মার খেয়ে কালু সেখান থেকে পালিয়ে যায়। আর সবাই সবার টাকাগুলো নিয়ে টুনির কাছে যায়। টুনি, তোমার আম মিষ্টি নাকি টক? কালু যে বলেছিল টক, এখন তো মনে হচ্ছে ও নিজের আম বিক্রি করার জন্য তোমার আমের কথা মিথ্যে বলেছিল। দাদা, আমি আম খেয়ে দেখিনি, তাই টক নাকি মিষ্টি বলতে পারবো না। তুমি একটি আম খেয়ে তারপর নিতে পারো। বাহ, এত মিষ্টি তোমার আমগুলো। আগে জানলে তোমার আম নিয়ে যেতাম, কিন্তু তুমি এত কম আম এনেছো কেন? দাদা, আমি আজ প্রথম আম বিক্রি করতে এসেছি, তাই কম করে এনেছি। ভেবেছি যদি কেউ আমার আম নিতে চায় তাহলে পরের দিন বেশি করে নিয়ে আসবো। তোমাকে কষ্ট করে বাজারে নিয়ে আসতে হবে না, আজ যা এনেছো তাই আমাদের দিয়ে দাও, আর কাল আমরা তোমার আম গাছ থেকে আম কিনে নিয়ে আসবো। এত মিষ্টি আম কি ছেড়ে দেওয়া যায়? এরপর টুনির কাছে সবাই আম নিয়ে সেখান থেকে চলে যায় আর কালু লুকিয়ে লুকিয়ে এসব দেখে রাগে বাড়িতে চলে যায়। আরে কালু, এমন রেগে আছো কেন? কি হয়েছে বলো তো আমাকে। এরপর কালু কাকলিকে সব কথা খুলে বলে। চিন্তা করো না, আমরা ওই টুনির আমের গাছ আমাদের করে নিব, কিন্তু টুনি বেঁচে থাকতে ওই আম গাছ তো আমরা নিতে পারবো না, তাই টুনিকে মেরে ফেলতে হবে। এরপর কালু কাকলি টুনিকে মেরে ফেলার ফন্দি আটতে থাকে। অন্যদিকে টুনি, মা টুকি, আমাদের ওই আম গাছটার আম খুব মিষ্টি, তাই বাজার থেকে আসার সময় তোর জন্য কয়েকটা আম পেড়ে নিয়ে এসেছি, খেয়ে দেখ তো রে মা। হ্যাঁ মা, আমগুলো খুব মিষ্টি। দুটো আম দাও মা, সুখী মাসিকে দিয়ে আসি। সুখী মাসি আম খেতে চেয়েছিল আমার কাছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যা। কাকলি, ওই তো টুনি আসছে। তুমি বিষ মাখানো খিচুড়িগুলো টুকিকে দিয়ে দাও, মা মেয়ে খেয়ে মারা যাক। হ্যাঁ ঠিক বলেছো। টুকি, এই যে টুকি, এদিকে একটু শোনো তো মা। কি হয়েছে কাকুলি মাসি, আমি কিভাবে ডাকছো কেন? আজ বাড়িতে খিচুড়ি বানিয়েছিলাম, পাশের বাড়ি সব পাখিদের দিয়েছি, শুধু তোমরা বাকি আছো। তোমার মায়ের সাথে আমার ঝগড়া লেগেছে, তাই ভাবলাম তোমার মা যদি আমার বানানো খিচুড়ি না খায়, তাই আর দিতে যায়নি। তুমি খিচুড়িগুলো নিয়ে যাও আর তোমার মাকে বুঝিয়ে বলো যে আমরা আর ঝগড়া করব না। তোমার কথা নিশ্চয় তোমার মা শুনবে। আচ্ছা ঠিক আছে কাকুলি মাসি, আমি মাকে বুঝিয়ে বলবো। এরপর টুকি খিচুড়ি নিয়ে আসতে থাকে আর পথেই কনকের সাথে দেখা হয়ে যায়। আরে বা, টুকি দেখছি খিচুড়ি নিয়ে যাচ্ছে। টুকি খিচুড়িগুলো কেড়ে নিতে হবে, কতদিন থেকে খিচুড়ি খাই না, আজ চোখের সামনে খিচুড়ি দেখে কি আর ছেড়ে দেওয়া যায়? আরে টিকি, তুই কোথায় গিয়েছিলি? ওদিকে তোর মা তো জ্ঞান হারিয়ে বাড়ির উঠোনে পড়ে আছে, তাই আমি তোকেই খুঁজছিলাম। কি বলছিস সব কনক তুই? আমি আসছি।
মা, আমি আসছি। মা, মা, দেখো আজ আমি তোমার জন্য খিচুড়ি কিনে নিয়ে এসেছি। কিন্তু বাবা, তুই টাকা কোথায় পেলি? রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম বাবা। আমার লক্ষ্মী ছেলে রাস্তায় টাকা কুড়ি পেয়ে নিজে না খেয়ে বাবা মায়ের জন্য খাবার এনেছে। কালু, আমাদের ছেলে বড় হলে আমাদেরকে কখনো ফেলে দিবে না। এই প্রশংসা পাওয়ার জন্য তো মিথ্যে বলেছি, এখন বাবা মায়ের কাছে যা চাইবো তাই দিবে। এরপর কালু কাকুলি খিচুড়ি খেতে থাকে আর কয়েকবার মুখে দেওয়ার পরেই দুজনেই মেঝেতে পড়ে যায়। কি কালু, এই খিচুড়িগুলোতে বিষ মেশানো। আমরা যে টুকিকে দিয়েছিলাম সেই খিচুড়ি। বাবা কনক, তুই সত্যি করে বল, এগুলো খিচুড়ি তুই কোথায় পেয়েছিলি? এরপর কনক সত্যিটা বলে দেয়। এ কি করেছিস বাবা তুই? তুই কেন টুকির কাছে খিচুড়ি এনেছিস? ওগুলোতে আমরা বিষ মিশিয়ে টুনিকে মারার জন্য দিয়েছিলাম, আর আজ সেই খিচুড়ি খেয়ে আমরাই মরণ পথে চলেছি। কাকুলি, অন্যের জন্য গর্ত করে সেই গর্তে নিজেকেই পড়তে হলো। হ্যাঁ কালু, ঠিক বলেছ। বাবা কনক, আমরা আর বাঁচবো না রে। তুই তো বেঁচে থাকবি। তুই আমাদের মতো কোনো পাখির সাথে অন্যায় করিস না, কারো ক্ষতি করিস না বাবা। সৎভাবে থাকিস বাবা, তাহলে জীবন সুখের হবে। এসব বলে কালু কাকুলি দুজনেই মারা যায় আর কনক অনেক কাঁদতে থাকে। আর কনক তখন থেকে সৎভাবে চলার চেষ্টা করে। এদিকে টুনি আম বিক্রি করে তার মেয়েকে নিয়ে সুখী দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে